এই দোয়াগুলো, এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করছিলেন। হাদিসটা এত সুন্দরভাবে আল্লাহ রাসূল উপস্থাপন করেন। এই হাদিসটি আবু দাউদ শরীফের 770 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 770। আমি আর আপনি বিপদে পড়লে, অনেক বিপদে পড়লে, বিভিন্ন সময়ে আমরা কিন্তু আল্লাহর কাছে সাহায্য খুব কমই চাই। আমরা বিভিন্ন জনের কাছে, জীবিত কিংবা মৃত, অনেক মানুষের কাছে আমরা সহযোগিতা চাই। মাজারের মানুষের কাছে সহযোগিতা চাই, মৃত ব্যক্তির কাছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 770 নম্বর হাদিসে বলেন, আন সুলাইমান ইবনে সুরাদ, হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আরাফু কালিমাতান, নিশ্চয়ই আমি তোমাদেরকে এমন একটা বাক্যের সাথে, এমন একটি কথার সাথে পরিচয় করিয়ে দেব। কে বলছে কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি কথার সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, লা ক্বালা হাযা, যদি তোমরা এই কথাটি বলো, যদি তোমরা এই কথাটি বলো, লা যাহাবা আনহুল্লাযী ইয়াজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বড় বিপদ থাকুক, যত বড় কষ্টে থাকো, যত সমস্যায় থাকো, যদি এটা পড়ো, আল্লাহ রাসূল বলেন তোমার ওই সমস্যা দূর হয়ে যাবে। এটা শুধু নামাজের ভিতরে না, আপনি যেই কোনো সময় যদি পড়েন, আপনার যেই বিপদই থাকুক কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কথাটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা যদি আমরা মহা বিপদের সময়ও পড়ি, কাজে লাগবে কি লাগবে না? বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি যত বড় বিপদেই থাকি, উদ্ধার করবেন কে? করার ক্ষমতা আছে কার? এই সারা দুনিয়ার কোন সৃষ্টির ক্ষমতা নাই আমাকে উদ্ধার করার, আছে কি না? নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে, বলবেন আউযু বিল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাশ শাইতানির রাজীম, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের দুষ্টমি থেকে, তার প্ররোচনা থেকে। সে আমাকে বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন পাপ আমার দ্বারা করাতে চায়, যার জন্য আমি আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা